এখানে বক্তব্য দিচ্ছি না। বাংলাদেশের আগামীর অনিবার্য নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে সেই আন্দোলনের সূচনা থেকে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছিলেন, আমরা অক্ষরে অক্ষরে সেই দায়িত্ব পালন করেছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ ছাত্রদের সেই রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সেই পবিত্র স্বাধীনতাকে রং মাখানোর জন্য, কালি মেখে দেওয়ার জন্য সেই আওয়ামী অপশক্তি বাকশালীরা, তাবেদার শক্তিরা কিন্তু এখনো সক্রিয় রয়েছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সেই তাবেদার শক্তিরা আরেকটি অঘটন ঘটিয়ে আমাদের এই পবিত্র অর্জনকে অপবিত্র করতে চায়। সে মাধ্যমে সারা দেশে সংখ্যালঘুদের উপরে তারা একটা নির্যাতনের গোপনে একটা হামলা করে সেই দায়ভার আন্দোলনকারী তথা জাতীয়তাবাদী শক্তির উপর দিতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যেদিন এই পবিত্র স্বাধীনতা অর্জিত হয়েছে তারপর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মন্দিরে, গির্জা প্যাগোডায় জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরীর মতো আমরা দায়িত্ব পালন করতেছি। সুতরাং এই আওয়ামী প্রোপাগান্ডা এবং দিল্লির দাসদের প্রোপাগান্ডার মুখে আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মাধ্যমে সজাগ থাকতে হবে যে না, আমাদের এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতেছে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা যারা যেসব দুষ্কৃতিকারীরা ঘটাচ্ছে তারা অবশ্যই রাষ্ট্রীয় আইনের মাধ্যমে শাস্তির আওতায় আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে যে এই ধরনের, বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলি যারা এই হাসিনার দোসর হিসাবে এই 17 বছর বাংলাদেশকে জুলুম নির্যাতন করেছে, সেই ফ্যাসিস্টদের দোসর হিসাবে ভারতীয় মিডিয়াগুলি, আমি গতকালকে রাত্রেও দেখেছি যে প্রচণ্ড রকমের প্রোপাগান্ডা এবং অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। এর একটি ভিত্তিহীন, মিথ্যা, কাল্পনিক বক্তব্য বলে আমরা মনে করি। সুতরাং আপনারা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করবেন। আমি দেশটা আমাদের পক্ষ থেকে আরেকটি আহ্বান জানাতে চাচ্ছি, সামনে যে দিনগুলি আছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এবং তৎপরবর্তী সময় আমাদের সজাগ থাকতে হবে যে ষড়যন্ত্রকারীরা যাতে আবার সফল হয়ে বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসতে না পারে। এই জন্য আপনারা জাতীয়তাবাদী পরিবারে যারা আছেন সর্বোচ্চ ধৈর্য আপনারা ধারণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি বাকি দিনগুলিতেও সর্বোচ্চ ধৈর্য ধারণ করবেন। আমরা জানি যে অনেক নিপীড়ন, নির্যাতন, জুলুম হয়েছে সারা বাংলাদেশে আমাদের উপরে, আমাদের প্রত্যেকের মামলা আছে, প্রত্যেকের উপর নির্যাতন হয়েছে, কিন্তু আমরা সেই মহিষী নেত্রী, সেই আদর্শিক নেত্রীর আদর্শিক সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা মানুষকে ক্ষমা করতে জানি। আমরা এই সমস্ত অপশক্তি যারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকে পালিয়েছে, বাকিরাও পালিয়ে যাবে। সুতরাং যারা পালাচ্ছে তাদেরকে মারার ভিতরে কোনো বীরত্ব আছে বলে আমি বিশ্বাস করি। সামনে পালিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা কারো প্রতি বিরাগভাজন হয়ে পূর্বের ক্ষোভ থেকে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত হবেন না বলে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সুতরাং এই কথাগুলি আমি বললাম, এই কথাগুলি আপনাদেরকে ধারণ করতে হবে, অন্যদের মাঝে পৌঁছে দিতে হবে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশি, আমরা সবাই মিলে বাংলাদেশি। এখানে গারো, মারমা, চাকমা, সাঁওতাল সবাই মিলে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন যে সবাই মিলে আমরা বাংলাদেশি। সুতরাং এই বাংলাদেশে আমাদের যেরকম অধিকার রয়েছে, হিন্দুদেরও সেরকম অধিকার রয়েছে। আপনাদের কাছে দাবি থাকবে, নির্দেশনা থাকবে যে আমাদের কোনো হিন্দু ভাই বোন এবং অন্যান্য ধর্মাবলম্বী কেউ যেন আমাদের দ্বারা কোনো আক্রান্তের শিকার না হয়। এতটুকু বলে সবাইকে, বিগত বছরগুলোতে আপনারা বিএনপির যে সমাবেশগুলো করেছেন, সেই সমাবেশ থেকে আজকের সমাবেশে কি পার্থক্য?